শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে পাকিস্তান। ভারতের হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে শপথ করছি, আমরা আমাদের নিরাপদ শহীদদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেব। গত মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পরে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। বিবিসির সর্বশেষ তথ্য, ভারতের হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান। গত ২২শে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক, এবং বেছে বেছে সেই সময় হিন্দু পর্যটকদের হত্যা করা হয় এবং হিন্দু মহিলারা বিধবা হয়। যেই কারণে ভারত এই অপারেশনের নাম রেখেছে অপারেশন সিঁদুর। এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল বলে দাবি করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেয়। এই নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ২টার পর পাকিস্তানের ৬ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ৯টি সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করে ভারতের সেনাবাহিনী। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের ৩টি রাফাল, ৫টি যুদ্ধ বিমান সহ ও ১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এবং পাকিস্তান এই যুদ্ধের নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত। যদিও নাম প্রকাশ না করার শর্তে ভারতের ঊর্ধ্বতন একটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিজ ভূখণ্ডে ৩টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে। এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির একটি ব্রিগেড সদর দপ্তর ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি সেনা চৌকি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। রাতে ভারতের হামলার পর গতকাল বুধবার সকালে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। তবে গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শাহবাজ শরীফ বলেন, ভারতকে বিমান হামলার পরিণতি ভোগ করতে হবে। তারা ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে আমরা বীরের জাতি, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে প্রস্তুত। পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছিল। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক প্রচেষ্টাও চলছিল। এই প্রচেষ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করে বসে। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি ভারতীয় হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। এদিকে এক ব্রিফিংয়ে পাকিস্তানের অংশ ধ্বংস করা স্থাপনার ছবিও দেখান কর্মকর্তারা। সোফিয়া ও মমিকা, যারা অপারেশন সিঁদুরের মুখ্য ভূমিকা পালন করছেন, সেই মহিলা অফিসার দাবি করেন, প্রথম লক্ষ্য ছিল ভাওয়ালপুরের মার্কাজ সুবহান আল্লাহ, যেখানে জৈশ-ই মোহাম্মদের সদস্যদের প্রশিক্ষণ শিবির ছিল। বিলাল মসজিদে ছিল লস্কর তাইবার প্রশিক্ষণ কেন্দ্র। কোটালিতে যেখানে হামলা হয়েছে তা লস্করের ঘাঁটি। ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে জানিয়ে তারা আরও দাবি করেন, আন্তর্জাতিক সীমান্ত থেকে ৬ কিলোমিটার ভেতরে শিয়ালকোটেও হামলা চালানো হয়েছে। এছাড়া মেহমুনা জোয়ায় হিজবুলের শিবিরে হামলা করা হয়। লাহোরের কাছে মুরদিকের মার্কাজ তৈয়বাতে ভারতীয় বাহিনী হামলা চালায়। পাকিস্তানের আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, নিজেদের আকাশ সীমায় থেকেই দুই দেশের যুদ্ধ বিমানগুলি পাল্টাপাল্টি হামলা চালায়। তথ্য নির্ভর সূত্রে জানা গেছে, এই সময় উভয় দেশই ১২৫টি করে যুদ্ধ বিমান এই ডগ ফাইটে ব্যবহার করে। এই সময় ৩টি রাফাল সহ ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও আইএসপিআর পরিচালক দাবি করেন, যদিও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বাকি দুটি যুদ্ধ বিমান হল রাশিয়ার তৈরি Su-30 ও MiG-29। এছাড়া একটি সামরিক ড্রোন ভূপাতিত করা হয় বলে আইএসপিআর এর বরাত দিয়ে জিও নিউজ জানায়। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, হামলায় ভারতের ৮০টি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল। যদিও বেসামরিক অন্য একটি তথ্য থেকে এটি বলা হয় যে ১২৫টি যুদ্ধ বিমান এই হামলায় অংশ নিয়েছিল।